আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের এমন কিছু নদী রয়েছে যা নিজের সৌন্দর্য আর ভয়ঙ্কর শক্তির জন্য পরিচিত? আজ আমরা খুঁজে বের করব সেইগুলোকেই। এই নদীগুলো শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং মানুষের জীবনের বিপদেরও কারণ। মৃত্যু, ধ্বংস আর অজানা রহস্যের সঙ্গে জড়িত এই নদীগুলো আমাদের সামনে নিয়ে আসবে সেই সব ঘটনা যা শুনলে আপনার মনে ভয় জাগবে। আপনার মনে হবে প্রত্যেকটি নদীর সাথেই যেন একই রকম ঘটনা ঘটছে। আসুন, আমাদের এই অভিযানে আমরা একসঙ্গে ভ্রমণ করি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নদীগুলোর দিকে, যেখানে স্রোতের তাণ্ডব আর অন্ধকার রহস্য অপেক্ষা করছে। নাম্বার 7, অরিনোকো নদী। অরিনোকো নদী দক্ষিণ আমেরিকার একটি রহস্যময় এবং বিপজ্জনক নদী। এটি ভেনেজুয়েলা এবং কলম্বিয়া জুড়ে প্রবাহিত প্রায় 2140 কিলোমিটার দীর্ঘ। অরিনোকো নদীর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ব্রেকার, অর্থাৎ প্রাকৃতিক জলপ্রপাতের ভয়াবহতা। এই জলপ্রপাতগুলো এতটাই শক্তিশালী যে কোনো কিছু তার ধারে গেলেও ভেসে যেতে পারে। এই নদীতে রয়েছে বিপজ্জনক পিরানহা মাছের বিশাল বাহিনী। স্থানীয়রা বলে অরিনোকো নদীতে একবার পড়ে গেলে সেই ব্যক্তির ফিরে আসার সম্ভাবনা খুবই কম। এই নদীর জলস্রোত এবং গভীরতা প্রতিনিয়ত পরিবর্তিত হয়, যে নদীতে অনেক নৌকা নিমজ্জিত হয়েছে। অরিনোকো নদীর তীরবর্তী এলাকার বিপজ্জনক জীববৈচিত্র্যের পাশাপাশি স্থানীয় উপজাতিদের মধ্যে রয়েছে প্রচলিত নানা গল্পকাহিনী। তারা বিশ্বাস করে নদীর গভীরে ওয়ারা নামে এক ধরনের রহস্যময় দৈত্য বাস করে, যা রাতের বেলায় নদীতে যাত্রা করা লোকদের তুলে নিয়ে যায়। এছাড়াও এই নদীর আশেপাশে প্রায় অদ্ভুত আলো ও শব্দ শোনা যায়, যা বিজ্ঞানীরা এখনও ব্যাখ্যা করতে পারেননি। নাম্বার 6, রিও নিগ্রো। রিও নিগ্রো পৃথিবীর অন্যতম অদ্ভুত ও রহস্যময় নদী, যা অ্যামাজনের উপনদী হিসেবেও পরিচিত। এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম কালো জলের নদী। এর রঙের জন্যই এর নামকরণ হয়েছে রিও নিগ্রো। প্রায় 2250 কিলোমিটার দীর্ঘ এই নদীর জলে প্রচুর ট্যানিন নামক রাসায়নিক থাকে, যা গাছের পাতা থেকে আসে এবং জলের রং কালো করে দেয়। রিও নিগ্রো পানির রহস্যময়তা এখানেই শেষ নয়। এখানকার পানিতে কোনো জীবাণু দীর্ঘদিন বাঁচতে পারে না, কারণ ট্যানিনের মাত্রা জীবাণু ধ্বংস করে দেয়। রিও নিগ্রোর পানির নিচে রয়েছে অনেক অজানা প্রজাতি এবং প্রাণী, যাদের মধ্যে রয়েছে ইলেকট্রিক ইল এবং বিশালাকার ক্যাটফিশ। স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই নদীতে দেবতাদের বাস। নাম্বার 5, গঙ্গা নদী। গঙ্গা নদী হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র নদী হিসাবে বিবেচিত হয়, কিন্তু এর বিপদ এবং রহস্যময়তাও কম নয়। প্রায় 2525 কিলোমিটার দীর্ঘ এই নদীটির সাথে বহু ধর্মীয় আচার অনুষ্ঠান জড়িত। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গঙ্গার পানিতে নিজেকে শুদ্ধ করতে আসে। এটা বিশ্বাস করে যে এখানে পাপ ধুয়ে যাবে। তবে গঙ্গা নদীর পানি ভয়ঙ্করভাবে দূষিত। এর পানিতে কলেরা, টাইফয়েডের মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও গঙ্গা নদীতে প্রচুর পরিমাণে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হয়। অনেকেই মনে করেন গঙ্গার তলায় অশুভ আত্মাদের বাস। পুরাণে উল্লেখ আছে গঙ্গার গভীরে একসময় সাপের রাজত্ব ছিল, এবং সেই অশুভ শক্তি আজও এই নদীর জলে বিরাজমান। নাম্বার 4, মেকং নদী। মেকং নদী দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যময় নদী। এটি থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মাঝ দিয়ে অতিক্রম করেছে। প্রায় 4350 কিলোমিটার দীর্ঘ এই নদীটি একসময় সাম্রাজ্যবাদী যুদ্ধের কেন্দ্রস্থল ছিল, এবং আজও এর জলে অনেক হারিয়ে যাওয়া ধন সম্পদের গল্প প্রচলিত রয়েছে। মেকং নদী তার দৈত্যাকার ক্যাটফিশের জন্য বিখ্যাত, যা প্রায় 350 কিলোগ্রাম পর্যন্ত হতে পারে। এছাড়াও এখানে প্রচুর বিষাক্ত সাপ এবং কুমিরের বাস। মেকং নদীর আশেপাশে বন্যা এবং ভূমিধসের কারণে বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয়রা বিশ্বাস করে যে এখানে কোনো এক সময় এক রহস্যময় ড্রাগন বাস করত, যা এই নদীকে তার শক্তির উৎস হিসাবে ব্যবহার করত। নাম্বার 3, নীলনদ। এই নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী, যা আফ্রিকার উত্তরাঞ্চল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত। এই নদীটি মিশরের প্রাচীন সভ্যতার অন্যতম স্তম্ভ হিসাবে বিবেচিত হয়। মিশরের রাজারা বিশ্বাস করতেন যে নীল নদে দেবতাদের শক্তি আছে, এবং এটি তাদের শস্য উৎপাদনের জন্য অপরিহার্য ছিল। তবে নীল নদের বিপজ্জনক দিকও আছে। এখানে রয়েছে বিশালাকার নাইল কুমির, যা প্রায়শই জেলেদের টেনে নিয়ে যায়। এই কুমিরের এক কামড়েই মানুষের জীবন ছিন্নভিন্ন হতে পারে। এছাড়াও এই নদীতে রয়েছে বিষাক্ত সাপ এবং অন্যান্য জলজ প্রাণী। স্থানীয়রা বিশ্বাস করে নীল নদের জলে ভৌতিক শক্তির অস্তিত্ব রয়েছে, এবং কিছু কিছু জায়গায় রাতের বেলায় অদ্ভুত শব্দ শোনা যায়। নাম্বার 2, কঙ্গো নদী। কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী, যা প্রায় 4700 কিলোমিটার দীর্ঘ।
এটি প্রধানত কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও কঙ্গো প্রজাতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে। কঙ্গো নদী তার বিস্তৃত জলরাশি, গভীরতা এবং জীববৈচিত্র্যের জন্য পরিচিত। কঙ্গো নদীর উৎস আন্দেস পর্বতমালা থেকে, তবে এর প্রধান প্রবাহ শুরু হয় কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কঙ্গো অঞ্চল থেকে। নদীটি বিভিন্ন শাখা নদী ধারণ করে, যার মধ্যে লুয়ালাবা, উবাঙ্গি এবং নদীটির দৃষ্টিনন্দন জলপ্রপাতগুলো উল্লেখযোগ্য। এই নদী এবং এর আশেপাশের এলাকা একাধিক প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ দ্বারা সমৃদ্ধ। এখানে দেখা যায় অ্যানাকন্ডা সহ নানা ধরনের ভয়ঙ্কর মাছ। কঙ্গো জঙ্গলে রয়েছে আফ্রিকান হাতি, বন বানর এবং বিভিন্ন প্রজাতির রেয়ার পাখি। এই নদী আফ্রিকাকে অত্যন্ত সমৃদ্ধ এবং জীববৈচিত্র্যে পূর্ণ করেছে, তাই কঙ্গো নদীকে আফ্রিকার মাতৃনদী হিসেবে বিবেচনা করা হয়। নাম্বার 1, অ্যামাজন নদী। অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে বড় এবং অন্যতম রহস্যময় নদী। এর দৈর্ঘ্য প্রায় 7000 কিলোমিটার, যা এটিকে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে পরিচিত করেছে, যদিও কিছু বিশেষজ্ঞ একে বিশ্বের দীর্ঘতম নদীও মনে করেন। অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার 8টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, বলিভিয়া, গায়ানা এবং সুরিনাম। অ্যামাজন নদীর উৎস আন্দেস পর্বতমালা থেকে। এটি পেরু থেকে শুরু হয়ে ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। অ্যামাজন নদী তার প্রবাহের প্রায় 1100টি উপনদী ধারণ করে, যার মধ্যে 17টি দৈর্ঘ্য প্রায় 1500 কিলোমিটারেরও বেশি। জীববৈচিত্র্যপূর্ণ এই অ্যামাজন নদীতে নানা প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে, যা অন্য কোনো অঞ্চলে খুঁজে পাওয়া যাবে না। অ্যামাজন নদীতে বিশেষ করে পিরানহা, ইলেকট্রিক ইল, ডলফিন, আরাপাইমা মাছের মতো বিপজ্জনক ও রহস্য প্রাণীর দেখা মেলে। এছাড়াও এই নদীর আশেপাশের অঞ্চলে রয়েছে বিভিন্ন প্রজাতির সাপ, বিশেষ করে অ্যানাকন্ডা, যা পৃথিবীর সবচেয়ে বড় সাপ হিসেবে পরিচিত। এই সব রহস্যই অ্যামাজন নদীকে ঘিরে রেখেছে বহুকাল ধরে। পরিবেশগত গুরুত্ব: অ্যামাজন নদী কেবল একটি বিশাল জলস্রোত নয়, বরং এটি পৃথিবীর সবথেকে বড় বৃষ্টির বন। অ্যামাজন রেইনফরেস্টের প্রধান জীবনরেখা। এটি পৃথিবীর প্রায় 20% মিষ্টি জল সরবরাহ করে এবং এই অঞ্চল পৃথিবীর মোট অক্সিজেনের একটি বিশাল অংশ উৎপাদন করে। তাই অ্যামাজন নদী বা অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আজকের এপিসোডটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন এপিসোডে।